বাংলাদেশ থেকে প্রতি বছর কোটি কোটি টাকার কাঁচা চামড়া চলে যাচ্ছে ভারতে। সেখানে সেটা দিয়ে তৈরি হচ্ছে দামি দামি জুতো, ব্যাগ আর বেল্ট। আর সেই পণ্য ইউরোপ, আমেরিকায় বিক্রিও হচ্ছে মোটা দামে। মুনাফা যাচ্ছে ভারতের পকেটে, আর বাংলাদেশ পাচ্ছে মাত্র কাঁচা মালের দাম। এই ছবিটা এতদিন চলে আসছিল, কিন্তু এবার বাংলাদেশ বলল না, আর না। বাংলাদেশ সরকার ভারতে কাঁচা চামড়া রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর এই একটা সিদ্ধান্তে ভারতের চামড়া শিল্পে এখন রীতিমতো আতঙ্ক। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই সিদ্ধান্তের পেছনে কি কারণ, ভারতের কতটা ক্ষতি হচ্ছে, আর বাংলাদেশ এই সুযোগ কিভাবে কাজে লাগাতে পারে। তো চলুন শুরু করা যাক। তার আগে আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, প্রথমে বুঝতে হবে ভারত কেন বাংলাদেশের চামড়ার উপর এতটা নির্ভরশীল হয়ে পড়ছিল। ভারতের চামড়া শিল্পের সবচাইতে বড় কেন্দ্র উত্তরপ্রদেশের কানপুর ও আগ্রায়, কিন্তু এই রাজ্যে গরু জবাই ও বেচাকেনায় কঠোর বিধিনিষেধ থাকায় স্থানীয়ভাবে কাঁচা চামড়ার সরবরাহ বছরের পর বছর ধরে কমে আসছে। এই ঘাটতিটা পূরণ করতে ভারতীয় ব্যবসায়ীরা তাকিয়েছিলেন বাংলাদেশের দিকে। কারণটা একেবারে স্পষ্ট। প্রথমত, ভৌগোলিক নৈকট্য, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে চামড়া পাঠানোর পরিবহন খরচ খুবই কম। দ্বিতীয়ত, বাংলাদেশের চামড়ার মান তুলনামূলকভাবে ভালো। তৃতীয়ত, দাম অনেক কম। বাংলাদেশ থেকে সস্তায় কাঁচামাল কিনে ভারত প্রক্রিয়াজাত করে ৪-৫ গুণ দামে বিক্রি করত ইউরোপের বিভিন্ন দেশগুলোতে। পরিসংখ্যান বলছে প্রতি বছর বাংলাদেশ থেকে ২২ থেকে ৩৫ লক্ষ বর্গফুট চামড়া আমদানি করত ভারতের বিভিন্ন ট্যানারি। এই চামড়া দিয়েই চলতো তাদের উৎপাদন। এটা নির্ভরতা নয়, এটা ছিল পরনির্ভরতা। এখন দেখা যাক বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারত কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতীয় লেদার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিষ্ণু রঞ্জন সরাসরি সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ থেকে আসা কাঁচা চামড়ার উপর নির্ভর করেই তাদের বহু কারখানা এতদিন চলত। এখন সেই সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে এই শিল্পটি গভীর সংকটে পড়েছে। সংখ্যায় বলি, ভারতের ৩,০০০-এরও বেশি ট্যানারি বন্ধ হয়ে যাওয়ার এখন আশঙ্কা তৈরি হয়েছে। চামড়া শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ১৭ লাখ মানুষের কর্মসংস্থান এখন ঝুঁকিতে পড়েছে। ভারতের মোট রপ্তানি আয়ের ১১% আসে এই চামড়াজাত পণ্য থেকে। ভারত প্রতি বছর চামড়া ও চামড়াজাত পণ্য থেকে আয় করে ১৯.৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারত সরকারের লক্ষ্য ছিল ২০৩০ সালের মধ্যে এই আয় ৪২ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া। কিন্তু বাংলাদেশের কাঁচা চামড়া ছাড়া সেই স্বপ্ন এখন কতটা বাস্তবসম্মত, সেটা নিয়ে ভারতীয় শিল্প মহলে গভীর উদ্বেগ আর শঙ্কা তৈরি হয়েছে। বিষ্ণু রঞ্জন নিজে বলেছেন, কাঁচামালের এই ঘাটতি দীর্ঘস্থায়ী হলে ভারতের চামড়া শিল্প আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান হারাবে। এই কথাটা একটু মনে রাখতে হবে আপনাদের। এবার একটু কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়া দরকার। বাংলাদেশ কি শুধু চামড়া শিল্প বন্ধ করলেই লাভবান হবে, নাকি এর পেছনে আরো বড় একটা প্রস্তুতিও দরকার আছে? বাংলাদেশের চামড়া শিল্পের সবচাইতে বড় দুর্বলতা হলো আন্তর্জাতিক মান সনদের অভাব। বিশ্বের উন্নত বাজারে ইউরোপ কিংবা আমেরিকায় চামড়াজাত পণ্য রপ্তানি করতে হলো লেদার ওয়ার্কিং বুক বা LWG সার্টিফিকেশন বাধ্যতামূলক। এই সনদ পেতে হলে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা, রাসায়নিক ব্যবহারের নিয়ন্ত্রণ এবং শ্রমিক নিরাপত্তা, উৎপাদন প্রক্রিয়ার স্বচ্ছতা, এইসব নিশ্চিত করতে হয়। প্রিয় দর্শক, এখন চমকে দেওয়ার মতো একটা তথ্য শুনুন। ভারতে গরু কোরবানি অনেক রাজ্যে নিষিদ্ধ হওয়ার পরেও দেশটিতে ১৫টি আন্তর্জাতিক মানের LWG সার্টিফিকেট ট্যানারি আছে, আর বাংলাদেশে এই সংখ্যাটা এখনো হাতে গোনা। ফলে বাংলাদেশ কাঁচা চামড়া ভারতে বিক্রি করছে খুবই সস্তায়, আর ভারত সেটা প্রক্রিয়াজাত করে ইউরোপ, আমেরিকায় পাঠাচ্ছে বহু গুণ বেশি দামে। বছরের পর বছর ধরে চলা এই চক্র থেকে বের হওয়ার এখন সময় এসেছে। কিন্তু এবার পরিস্থিতিও
বদলাচ্ছে। বাংলাদেশ সরকার এখন চামড়া শিল্পকে একটি গ্লোবাল হাব হিসেবেই গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির সম্প্রতি ঘোষণা করেছেন, আগামী 5 বছরে শুধু চামড়া খাত থেকেই প্রায় $12 বিলিয়ন আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে বছরে আয় করে $1.8 বিলিয়ন। সেখান থেকে 12 বিলিয়নে যেতে হলে কি দরকার? কাঁচা চামড়া রপ্তানি বন্ধ করে নিজেদের প্রক্রিয়াজাত শিল্প শক্তিশালী করতে হবে। LWG সার্টিফাইড আধুনিক ট্যানারি গড়ে তুলতে হবে আমাদের। পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করে ইউরোপ আমেরিকার বাজারে সরাসরি প্রবেশ করতে হবে। মূল্য সংযোজন পণ্য অর্থাৎ জুতা, ব্যাগ, গ্লাভস সরাসরি রপ্তানি করতে হবে। এই লক্ষ্যে ইতিমধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এর অর্থায়নে আন্তর্জাতিক মানসম্পন্ন নতুন ট্যানারি নির্মাণের উদ্যোগও শুরু হয়েছে। এই উদ্যোগটা যদি সফল হয়, বাংলাদেশের চামড়া শিল্পে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যি এই সুযোগটা কাজে লাগাতে পারবে? সুযোগের কথা যদি বলতে যাই, তাহলে বিশ্ববাজারে উচ্চমানের চামড়াজাত পণ্যের চাহিদা ক্রমাগত বেড়েই চলছে। বাংলাদেশের আছে প্রচুর দক্ষ শ্রমিক, তুলনামূলক কম উৎপাদন খরচ এবং ইতিমধ্যে প্রতিষ্ঠিত একটি শিল্প কাঠামো। কাঁচামালের নিজস্ব সরবরাহ আছে। কোরবানির মৌসুমে বাংলাদেশ পায় বিশাল পরিমাণ কাঁচা চামড়া। আর এই বিষয়গুলো নিয়ে আসলে চ্যালেঞ্জ কেমন, সেটাও কিন্তু কম নয়। পরিবেশ মানের সনদ না থাকলে ইউরোপের বাজারে প্রবেশ অত্যন্ত কঠিন। ট্যানারিগুলোর আধুনিকায়নে বিনিয়োগ করা দরকার। দক্ষ মানব সম্পদ তৈরিতে সময়ও লাগবে আরও। এবং সবচেয়ে বড় কথা হলো, বাস্তবায়নের সদিচ্ছা ও ধারাবাহিকতা রাখতে হবে এবং এটা রাজনৈতিক সরকার উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ যদি সত্যি কাঁচা চামড়া রপ্তানি বন্ধ রেখে নিজের প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বাড়াতে পারে, তাহলে আগামী 1 দশকে চামড়া খাত হতে পারে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। প্রিয় দর্শক, এই পুরো বিষয়টি যদি এক কথায় বলি, বাংলাদেশ এতদিন নিজের সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে ন্যায্য মূল্য পাচ্ছিল না, কাঁচামাল রপ্তানি করে সস্তায় আর প্রক্রিয়াজাত পণ্য কিনে আসছিল চড়া দামে। এই সমীকরণ বদলানোর সময় এসেছে। ভারতের 3000 ট্যানারি আজ যে সংকটে, এটা বাংলাদেশের কোনো ষড়যন্ত্রের ফল নয়, এটা বাংলাদেশের নিজের স্বার্থ রক্ষার সিদ্ধান্তের স্বাভাবিক এক পরিণতি। প্রতিটি দেশেই নিজের কাঁচামাল নিজে প্রক্রিয়াজাত করে, এটাই স্বাভাবিক অর্থনীতির নিয়ম। প্রশ্ন হলো, আমরা কি এই সুযোগটা ধরে রাখতে পারবো, নাকি আবারও আগের মতোই পিছিয়ে যাব? আপনার কি মত? বাংলাদেশের এই সিদ্ধান্তটাকে আপনি কতটা যৌক্তিক মনে করেন? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে পারেন প্রিয়জনদের সাথে। দেশ সমাচারের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।